রসুল পাকে ফরমাইছেন আমার উম্মতে যে কোনো সময় সালামুল হাদিয়া বেজিলে আল্লাহ আমার তওজ্জুরে তার দিকে ফিরিয়ে দিন, আমি সালামুল জবাব দিই। অদৃষ্ট হইল মামিন আহাদিন ইসাল্লিম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। শাব্দিক তর্জমা করলে হইব আল্লাহ রু ফিরাইয়া দেন, এটার জবাব হদিসের ইমাম হলে দিছেন বলে ইনো রু ফিরাইয়া দিদার কোনো প্রশ্নও হয় না, কারণ একই সঙ্গে লক্ষ লক্ষ জায়গা থেকে দুরুদ দিতে আছে। খালি তো মানুষের দুরুদ নাই, ফিরিস্তার দুরুদ, আল্লাহও দুরুদ বেজিরা। অবশ্য আল্লাহর দুরুদ বেজা এটা শানের ইসালত অনু দ্বারা যে তুমি তো শানের ইসালত বয়ান করো না, আল্লাহর লোকের তোমার জন্য কোনো লাগ আছে নি কিলা বলে। হাফিজ ইবনে কাইয়িম আল জওজির তুমি ইমাম হো, তুমি যেন ইমাম হো হাবি হলে ইমাম মান্যতা নেই। তাই দুরুদ শরীফের ফায়দার একটা চার্ট লেখছেন। এক নম্বর হইল যে দুরুদ শরীফের এক নম্বর ফায়দা হইল যে আল্লাহ যে খাম করেন তার শান অনুযায়ী, আর আমরা শান অনুযায়ী আমরা তার খামো শরীক হই হোক। এখন আল্লাহ দুরুদ বেজেন যে এটা কিতা, তো আমরা যদি দেখি যে এটা শানের ইসালত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরের মাঝে আল্লাহর দুরুদ বেজার ব্যাখ্যা দিছেন। তেন কইরা যে সালাতুল্লাহি সানাউহু ইনদা মালাইকাতি কোনদে দিয়া বুঝাইব যেন যাইবা হজর বিভিন্ন মশলা উসলাই খাই দিব। আর মদিনা শরীফ গেলে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই, একমাত্র একটা জিনিস আছে মসজিদ ও নামাজ উড়িয়াই। এগুলো রসুল্লাহর দুশ্মন। মদিনা শরীফ কিতা লাগে যায় না, আর কোনো যাওয়ার কোনো ফায়দা থাকে মহরুম ওইবার লাগে যা প্রশিক্ষণ আছে দিয়া দিব, আর বই আর এখান লগে দিব কইব যে মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাইও না। কথা বুঝিনি এই যে মিশন যেটা এটা বহুত ফুন্না। এর লাগে আমি একটা জিনিস ইতিহাস পড়তে পড়তে একটা জিনিস আমি বুঝছি যে ইসলামের শুরুতেও কিছু ইসলাম রসুল পাকলাম জমানাতেও কিছু মানুষ সৃষ্টি হয়ে গেছিলাম যারা আল্লাহ বিল্লাহ যুদ্ধ জেহাদ থাকি লইয়া যত বড় বড় ত্যাগ এটার মাঝে তারা আসিল, কিন্তু আল্লাহ নবীর লোকে তার কিসমত নাই, কোনো সম্পর্ক হয়েছে না তার যে এরা খারা। তো ওটিও কইবা মুনাফিক। মুনাফিক এই কিন্তু মুসলমান না, এই কিন্তু ইসলামের দ্বারার ভিতরে হামাই ছিল না। মুনাফিক এই মুনাফিক এই কিন্তু এবাদত বন্দেকে করছেন শুধু দেখাইবার লাগে, আর এই কিন্তু জান দিয়েও এবাদত বন্দেকে করছেন করিয়া তারা ফার্স্ট ক্লাস হয়েছে। দেও আমি লম্বা কইলাম না, খালি দিক নির্দেশনামূলক দিয়েছে এটা কথা কইম। এটা হইলা পরিচিত হইলা কিনা, পরিচিত হইলাও আল্লাহ নবীর লোকে বেয়াদবি করিয়া পরিচিত হইলা। ও আপনারা এখন যদি মুসলিম শরীফ বকাশি বা পাইবা যে গনিমতর মালবাটিরা সেও কথা কইল না, উঠিয়া ওজনে কইল যে তোমার বাটা তার মাঝে ইনচা বইছে না। কলে আইসে হদিস শরীফ আইসে ঈদ ইলিয়া মোহাম্মদ ইনসাফ করি বাটো। আরেক হয়তো হয়েছে কিসমতুন মাও দিলা ফিহা, এই বাটোর মাঝে ইনচা বইছে না। তো সাহাবি হল তো বিগড়িবা, সাহাবাই গেলাম বিগড়িয়া উমর রাদিয়াল্লাহু আনহু তো গরম হইয়া পর্যন্ত খাতল করে ফেলতেন। মুসলিম যুব বেশ ওটা রেবায়ত হয়েছে রসুলের পাকে কাতল করতে দিছুন না, কিন্তু রসুলের পাক ইসলামে কইছেন যে তার নমাজ রোজা তোমার তার থেকে বেশি তো করে চলাতো আদিকুম জম্মে চলাতে মতো করে শ্যামা ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সামিয়ানি রামিয়া। এই খারিজি হল যারা আছেন তারা শুনন্ত দুর্ভাগ্যক্রমে তারা যে আলী রাদিয়াল্লাহু আনহু লোক ছাড়িয়া লগি গিয়া, আর আলী রাদিয়াল্লাহু আনহু বুঝানোর চেষ্টা করলা, যারা বুঝানির কারণে ফিরিয়া আইছে তারা খারিজি হওয়া যায় না। যারা বুঝানির বাদে ফিরিয়া আইছে না ওগুন বুঝি শুনি গেছিল ওগুনগুলা খারিজি, যে তা খারিজির ফুকে কোথায় বুঝাইতে চান যে এটা তো আলী রাদিয়াল্লাহু লোকে আসলা, এটা আলী রাদিয়াল্লাহু লোকে আসলা যে সময় যে মুনাফিকও তো রসুলের পাকের লোকে আসলা, কিন্তু বুঝানির আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গিয়া বুঝাইছেন, বুঝানির বাদে এগুন ফিরিয়া আইছেন না, ওগুন কতটা রইছেন খারিজি, বাকি বহু মানুষ ফিরিয়া আইছেন।
তো এরা আর এক বিদ্বেষ পয়দা হয়ে গেছিল আলী রাদিয়াল্লাহু আনহু প্রতি বন্ধু তারা তো দানের শহীদও হল। আর ও বিদ্বেষটা আস্তে আস্তে রসুল পাকর খানদানও লোক হয়ে গেল। তো ওই যে বিদ্বেষ আল্লাহ নবীর লোকের তারা পয়দা হয়ে গেল। আমরা একটা জিনিস পাইলাম যে কোনো মানুষ যে আল্লাহ নবীর লোকের বিদ্বেষ আর আল্লাহ বিল্লাহ করছে এটা একটা গুরু মানুষ আসিল ফয়লা থাকে। আর এই বিদ্বেষের কারণে তারা আল্লাহ নবীর যত আপনার যে মর্যাদার ব্যাপার আছে এগুলো তারা ছুটো করে দেখে। হ্যাঁ পর্যন্ত আল্লাহ মিলাইয়া দিলা ইবনে তাইমিয়া তাই ফয়দা হইলা। আর তাই বহুত বড় মাফল আলিম, কিন্তু তাই ইলিম দিয়া যেন সুযোগ পাইছেন কোনো আল্লাহ নবীর শানরে কমাইবার চেষ্টা করছে, কমাইবার চেষ্টা করছেন। যেমন রসুলের পাকের হায়াতুন নবী তাই মানছেন, মানিয়া হায়াতুন নবী তাই মানছেন, মানিয়া কইছেন যে রসুলের পাক জিন্দা আছেন কবরও, কিন্তু কবরের মাঝে তাই শুধু জিন্দাও আছেন আর তার কোনো ক্ষমতা নাই। এটা তো হায়াতুন নবী হইল, বুঝুন কথা। এই সশরীরে জিন্দা। আর আমরা ইমানদার হলে দেখি যে আমরা খালি টেলিফোনের যোগাযোগ পুরো সময় তার লোকে আসছে। রসুলে পাগলা কম বক্তলরে কইলে বলে তোমরা দুরুশরীফ বড় ওইটা কোনবা যায়। রসুলে পাকে ফরমাইছেন আমার উম্মতে যে কোনো সময় সালামর হাত দিয়ে বেজিলে আল্লাহ আমার তর্জুরে তার দিকে ফিরিয়ে দিন, আমি সালামর জবাব দিই। অদৃষ্ট হইল মামিন আহাদিন ইসাল্লিম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। শাব্দিক তর্জমা করলে হইব আল্লাহ রু ফিরাইয়া দেন, এটার জবাব হদিসের ইমাম বলে দিয়েছেন বলে ইনো রু ফিরাইয়া দিতে আর কোনো প্রশ্নও হয় না। কারণ একই সঙ্গে লক্ষ লক্ষ জায়গা থেকে দুরুদ যেতে আছে। খালি তো মানুষের দুরুদ নাই, ফিরিস্তার দুরুদ, আল্লাহও দুরুদ বেজিরা। অবশ্য আল্লাহর দুরুদ বেজা এটা শানের রিসালত অনু তারা যে তুমি তো শানের রিসালত বয়ান করো না, আল্লাহর লোকের তোমার জন্য কোনো লাগ আসেনি কিলা বলে। হাফিজ ইবনে কাইয়িম আল জওজিরা তুমি দেন ইমাম হো, দেন তুমি দেন ইমাম হো হাবি হলে ইমাম মান্যতা নেই। তাই দুরুদ শরীফর ফায়দার একটা চার্ট লেখছেন। 1 নম্বর হইল যে দুরুদ শরীফর 1 নম্বর ফায়দা হইল যে আল্লাহ যে খাম করেন তান শান অনুযায়ী, আর আমরা শান অনুযায়ী আমরা তান খামো শরীক হই হোক। এখন আল্লাহ দুরুদ বেজেন যে এটা কিতা, তো আমরা যদি দেখি যে এটা শানের রিসালত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরের মাঝে আল্লাহর দুরুদ বেজার ব্যাখ্যা দিছেন। তেন কইরা যে সালাতুল্লাহি সানাউহু ইনদা মালাইকাতি, যে আল্লাহর দুরুদ বেজার অর্থ হইল আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তার হবিবর তারিফ করুন। তো দেখা যায় শান রিসালাতুল মাহফিলটা আল্লাহ চালাইয়া যাইরা শান রিসালাতুল মাহফিল। এর কারণে যে এই মর্যাদা যেটা রসুল পাক ইসলামর, এটা কাফির হলো চকুর ধরা পড়তো না, কাফির হলো চকুর ধরা পড়তো না। তারা স্বাভাবিকভাবে তানে দেখতো। 2টা ঘটনা বুখারী শরীফ থেকে কইলাম। একটা হইল যে হুদাইবিয়ার সন্ধি লাগি আইসেন উরওয়া ইবনে মাসউদ, আইয়া রসুল পাকের লগে কথাবার্তা করতা যে সন্ধি গিলা করতা। আর বারবার মারতে সময় আল্লাহ নবীর দাড়ি মোবারক হাত দিয়া মারতেন। আরও মানুষের আদত হইল সমবয়সী মানুষ হইলে, সমমর্যাদার মানুষ হইলে মানুষের দায়িত্ব হাত দিয়ে মারতে। উরওয়া ইবনে মাসউদ তাইনো আরব কুরাইশের এক সর্দার মানুষ, আর রসুল পাক দাড়ি মোবারক আল্লাহ নবী ইতালিয়া কোনো মাইন্ড করলা না। কিন্তু তার বাতি যাওয়ানো আসলা সুহেল নাকি তা নাম, তেন তলোয়ারের বাট দিয়া আতো বাড়ি মারছেন। বাড়ি মারা করলে আথরাও 2-3 বার বলা করছে। এটা হাদিস হইল বুখারী শরীফের। এখন ও বুখারী শরীফ যেখানে আমার গরু আছে, যেখানে কামিলো পড়া হয়, মানে হাসিয়ার দেখ হয়ে জানি লেখছেন। যিনি একটা ব্যবহার বুঝবার মতো আছে, যেটা হইল যে আল্লাহ নবী কোনো এতরাজ করলা না, দায়িত্ব হাত দিলা, দাড়ি মোবারক হাত দিলা। আর এই সাহাবিয়ে বাতি যায় তলোয়ারও বাড়তি বাড়ি মারি দিলা, আল্লাহ নবীও কোনো প্রতিবাদ করলা না। কারণটা কিতা? এ কারণ লেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিনয়ী নবী,
জানি দয়াল নবী বিনয়ী তাই নিয়ে বিষয়টারে নিজের ব্যাপার হিসাবে তাই দর্শই না। কিন্তু এই সাহাবের চকুর ধরা পড়ছে যে রসুলের বাকর দায় তার দুজন বেয়াদবি করছে, বস তলবার দিয়ে বাড়ি মারছে, কোথাও বুঝিনি। ঠিক আর একটা ঘটনা ঘটে গেল, সন্ধি যখন লেখা হয়েছে তখন লেখলা যে দুই পক্ষ এক ওইলা একগুলো ওইলা যে কোলাইছে মক্কা মক্কা মনে না কিটা, আর আরেকটা হইল মোহাম্মদুর রসুল্লাহ। তো এখন এরা কইলা যে মোহাম্মদুর রসুল্লাহ আমরা যদি মানি তো তোমার লোক কোনো দুর্বল নেই। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো লেখছেন তো আলী রাদিয়াল্লাহু আনহু রসুল পাকলাম তো লেখতা না, লেখা না জানাটাও তার লাগে একটা মজিজা আছে। রসুল পাকলামে মোহাম্মদুর রসুল্লাহ কইলা তেল মোহাম্মদুর রসুল্লাহ মিঠাই দেও, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখিলাও। আলী রাদিয়াল্লাহু আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা এটা সম্ভব না, আপনার নাম মুবারক মিটাইতাম যে রসুল্লাহ আপনার নামতে মিটাইতে মিটাইবে। কোনো এক প্রশ্ন আনছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু এখানে রসুল পাকের কথা উঠল না, বলে রসুল পাকলামে বিনয় বশত অনেক কাজ করছেন, আর যেটা এটা দান বিনয় আছিল আমরা বুঝিয়ে নিতাম ওই বোঝার লোকে আদব কি জিনিস ওটা। ও ঠিক ও কথাটা আইসে যে অনেক জায়গায় শহীদুনা দুরুশরী রসুল পাকে বুঝছেন না, এটা দান বিনয় আছিল আমরা লাগাইতাম, কথা বুঝছেন নি। তো অনেক মানুষ আছে যে বেয়াদব মানুষ যদি হয় তে বিনয়ী মানুষের অলি আল্লাহ বুজুর্গগুলোর সান্ন তে যারা আপনার ইবনে তাইমিয়া এই ব্যাপারে খুব পারদর্শী আছে, তাতে আলী রাদিয়াল্লাহু আনহু ভুল ধরছেন, ওগুলোর ভুল ধরছেন এটা আল্লাহ যে যা দেখ। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি দামান এবং তার ছাত্র 16 বছর তার কাছে আসলা সৈয়দ আহমদ রেজা বিজনুরিয়ে বুখারি একটা সোরা লেখছেন, তো সারা তুলিয়া দিছেন, তাই নয় তুলিয়া দিছেন। আর দেওবন্দি ওগুলো সতর্ক করছেন যে তুমি দেন যে ইবনে তাইমিয়ার অত জন্মনর এখন দেশ দেবায় যার যদি ওয়াবিরা তো যায় তো তারা ইবনে তাইমিয়ারে বানাইব ইমাম, ইমাম ভবান তো সব বাদ যাই বাকি ও করে দিব বাদ যখন আসেন এগুনতে তো এখন এদিন যে আমি মাজার মৌলভীবাজারের প্রিন্সিপালে কইরা যে রসুলে পাকর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া এই চ্যাপ্টার বাদ দিলেইছে বইটা কি আরও বাদ দিয়েছে ওসিলা লোয়া বাদ দিলেছে মাঝে বই দিয়ে আসছে বাদ দিয়া আবার বাকি আনেন তজল্লি দেখাইব আবু আগে দিয়ে বুঝছেন কথা। এরা আমরা রে যে মূল জায়গার যখন বেয়াদবি করে আমরা টোটাল বেয়াদব বানাইবার লাগি তারা একটা মিশন তারা আছে। তো আমরা আদবর মাঝে ফায়দা কিতা এখন আপনি আপনার গরু আঁকুয়া যে গরু হরুতায় মা হলোকে আদব কায়দা নাই, এই গরু কোনো শান্তিও নাই, বনিয়াদমর কল্প দখল করে রাখে। ইজা জাকার আল্লাহ হাকানাসা তে আমি জিকির করিয়া তো জিকির আল্লাহ কইয়ার ইল্লাহ কইয়া কিন্তু সেহেতু পারো না। তো আরেক বুজুর্গর তলকিন হইলে আপনারা দেখছেন না নিয়ে আমরা তোবা করি, কিন্তু হজরত সাহেব কেবলার আইলে তোবা করতা তো যে সময় কইতা আল্লাহ তোবা কে মানে সব বুড়ি বাত হচ্ছে আবার সব বুড়ি খাম হচ্ছে, এই সময় দিল অন্যরকম হয়েছে। তো কারণ কিতা ইকবালর একটা কবিতার একটা ছোট্ট একটা টুমা তেরকম যা কামাল আস নেদায় কামাল, মানুষ কামিল হয়ে গেলে তার আর ডাকও কামিল হয়ে যায়। এর লাগি আমরা যে মা বাপ জি আমরা মা বাপর ডাকটা কামিল ডাক আমরা লাগি। রসুল বলেছেন মাহর দোয়া মকবুল জি, কিন্তু আপনারা আমরা দেশের এখনো দেশের এটা সামাজিকতার কারণে হরুতায় মা বাপরে মানে, কিন্তু বহু পয়সা করির মালিক বিলাত গেছেন মানুষ চকুর মানি দেখলে দুঃখ লাগে, দেন হরুতায় ফেলাই গেছো এই অনুভূতিও নাই যে আমার মা বাপ যে আমি সামনে থেকে গেলে কি মা বাপের শান্তি কিছু বেতা নাই, মা বাপে শান্তি বেতা নাই, কথাটা বুঝছেন নি। এর লাগে যারা জোয়ান নকল আসছো আবু আল্লাহ মা বাপ রাখছেন, মা বাবার সামনে কত সময় বইও, মার সামনে কত সময় বইও, তুমি বুঝতে না তোমার মা তোমার বয়স আইলে যে কি শান্তি লাগে। বাজারে দিতে কই না নি আইস রে বা লোক খিদা লাগে বেটির খিদা হয়েছে আর কতটা বেটির আছে, তুমি তো বলতে মানিয়ার তৈরিছ
এই বিদেশ থেকে টেলিফোন হলে যে আম্মা আমি খুব ভালো রুজি করি আর কিতা লাগবো বলতো যে মায়ের দিয়ে কিতা কয় না খাম নাই তুমি আরে বা একবার থা ই হাই রে হাই ই একবার আইলে আইয়ে পাইলে তোমার মা দুনিয়া থেকে হাই রে হাই এর কারণে আল্লাহ কইছে দাদি ওয়াশকুর লি বলি ওয়ালিদাই তুমি আবার শুকরিয়া আদায় করো বাবার শুকরিয়া আদায় করো তো এই মহব্বতর সম্পর্ক পয়দা হয় ব্যবহারে একসময় দেখো যে হরুতার বিরক্তি আইবে ব্যবহারে মানুষের বিরক্তি আইবে আমনে এমন ব্যবহার দ্বারা মানুষে ব্যবহারের দ্বারা দোয়াল হইতা বুঝে দেবতা আল্লাহ তৌফিক দিত আমি আল্লাহ বাহলাম না বয়ানো আসলা যদিও আমার ফয়েজ সাহেব বয়ান ঘুরাইবা আমি দোয়া করলি আমরা ইন্তরে লইয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দোয়া করুনি আমরা একসময় নিয়েছিলাম সৈয়দ হাসান আমরা না মাইজুম সাহেব নিয়েছিলাম বহুত আগে যে কোনো কারণে বাবা অনুপস্থিত আসলা বেশ কয়েকদিন দোয়া খসলা আওয়াজ যায় না যে আল্লাহ আমার সালি খামার মানি আর চকুর পানি যে আগর বুজুর্গগুলোর দিল যে একটা মহব্বত আছে নিঃস্বার্থ মহব্বত আপনারা যারা বায়া করিয়া গেছে তারা কোনো বললাম না হওয়া ভাই হল আবার জাগিয়ে উঠো বহুতে বায়া করছো তোমার ফুফু আসলা এটা তোমার জন্ম হয়েছে নাকি দোকান জি হরকা এই যে মহব্বত যে আবার এটা বাইফুট জি আমার এটা নাতি হইল তো আমার বইন লাগা বড় যাই তাই না মুরব্বী মানুষ টেলিফোন করলা হরিয়া কইলা কিতারে ভাই তুই দাদা হয়ে গেছ এই কথাটা ইয়া থেকে আমার চোখ হয়তো বলে বলে যে আমার বাইরে কুলো লইছি আজকে আমার পায়ার কুলো বদলা দুনিয়া বাবার খেদমত করিও আমরা বড় দুর্ভাগ্য আপনার বাবা আমাকে সরে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا আয় আল্লাহ তুমি যদি আমরা ডাকিয়া কইতে এলা যে তোমরা আমার কাছে চাও আমরা লাখাল মানুষের সাহস করলাম না তুমি ডাকিয়া খাওয়াই আমরা বড় সাহস পাইছি আর তোমার দুষতে বড় পাইছো আমরা তোমার কাছে আল্লাহ করলে তুমি আল্লাহ নারাজ আল্লাহ আমরার হাজতর কোনো শেষ নাই বলা দিল্লি দুনিয়া ওই বহুত হাজত আল্লাহ আমরারে তুমি কোনো জালিমের হাওলা করিও না ইয়া আল্লাহ আমরারে মাফ করি দেও আল্লাহ আর তোমার অভিবে ফরমাইছেন আমরার মুর্দেগানও লাগে সবচেয়ে বড় তুফা হইল মগবিরতর দোয়া করা ইয়া আল্লাহ আমরার মুর্দেগানও লাগে ভিক্ষা চাই আমরা মুর্দেগান মাফ করি দিলাম আল্লাহ খাস করি আল্লাহ আমরার মা বাপরে আল্লাহ তুমি মাফ করি দাও ইয়া আল্লাহ বহু মানুষে আমরারে মায়া করছেন আমরারে আলিম উলামা মনে করিয়া মায়া করছেন মনে করছেন যে এটা আমরা লাগি দোয়া করবা আজ তারা নাই কুজ লইলে খবর পাওয়া যায় যে এটা দুনিয়া আল্লাহ আমরার মধ্যে গান মাফ করি আপনার বহুতর খেয়াল বাচ্চা কাচ্চারে আলিম বানাইতে আল্লাহ তারে আলিমে বাবল বানাও আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা নিচে রাখিও ইয়া আল্লাহ এমন আলিম বানাইও না যে তাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি হালত করুন ইয়া আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা নিচে আপনারা রাখিও এই আত্রাবর तमाम মুর্দেগার ঘরে মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি সাহায্য করলে এখন থেকে তো আমরা রোজা লাগি প্রস্তুত হইতে পারবো আল্লাহ রমজান শরীফের আগে আমরা নেক আমলের আদত আমরা তুমি দান করো আমরা যাতে রমজান শরীফের সময়টা সহজে আল্লাহ বিল্লাহ করতে পারি আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ এই মহফিলের ইন্তজাম যারা করছেন তারা মেহনতরে কবুল ফরমাও ইয়া আতরাফল মুর্দেগান হলো মাফ করে দাও ইয়া আল্লাহ সব মাফ হলোর বলো যত নেক আশা আছে আওলাদের ব্যাপারে আল্লাহ তুমি পুরা করে দাও আপনার দিলগুলো বুড়াই না থাকলে তুমি মিটাই দাও ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি আল্লাহ
আমার ওয়ালিদ মোহতরমর লাগি দোয়া করলে আলিম উলমায় দোয়া করলেন আর মানুষ বড় খুশি হয় কারণ অনেক হল প্রিয় মুর্শিদ আল্লাহ আমার ওয়ালিদ মোহতরমর তোমার মধ্যে আর কবর বছর سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك. আপনারা বাদ থাকা বয়ান